উত্তর কোরিয়ার মেয়েদের ফিফা র্যাঙ্কিং ৯ আর বাংলাদেশের ১১২। এমন দলের বিপক্ষে সিডনিতে এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে আক্রমণ ভাগকে শক্তিশালী করতে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার উমেলা মারমার পরিবর্তে মিডফিল্ডার আইরিন খাতুন ও ফরোয়ার্ড তৌরা খাতুনকে নামান। সেসব চ্যালেঞ্জ নিয়ে এসে মিলি আক্তার তবে গোলবারের নিচে মিলি আক্তারের উপরে ভরসা রেখেছেন বাটলার। ম্যাচের শুরু থেকে কোচের আস্থার প্রতিদানও দেন মিলি। 14 মিনিটে কিম কিয়ং ইয়ং বল জালে পাঠালো, ভিএআর পরীক্ষায় হ্যান্ডবল হওয়ায় গোল বাতিল করেন রেফারি। 26 মিনিটে মিলি আক্তারে ধরে রাখা বলকে মিও ইয়ো ঝং জালে পাঠালে আবারও ভিএআর দেখে বাতিল করেন রেফারি। আরো একটা সাপ্লাই, তবে অফসাইডে। উত্তর কোরিয়ার 31 মিনিটের গোলও বাতিল হয় অফসাইডের কারণে। এরপর উত্তর কোরিয়ার আক্রমণ থেকে বেশ কয়েকবার বেঁচে যায় বাংলাদেশ। কোরিয়ার সামনে যোগ করার সময় 3 মিনিটে অসাধারণ নৈপুণ্যে মিও ইয়ো ঝং এর শট আটকে বাংলাদেশকে আবারও বাঁচান গোলরক্ষক মিলি। এবং সেখানে কোরিয়া এরপর মিও ইয়ো ঝং এর পেনাল্টি শট আর আটকাতে পারেননি তিনি। বক্সের ভিতর আফিদা প্রতিপক্ষের খেলোয়াড়ের জার্সি ধরে টেনে ফেলে দিলে পেনাল্টি পায় উত্তর কোরিয়া। আরেকবার বিপদ, বক্সে একদম ক্লিয়ার। 2 মিনিট পর কিম কিয়ং ইয়ং গোল করলে 2-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় কোরিয়া। হয়নি একটা শট। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণে কাঁপন ধরায় 3 বারের এশিয়ান কাপ জেতা দলটি। লাইন ব্রেক করে কোরিয়া অ্যাটাকে 60 মিনিটে কোরিয়ার নিশ্চিত গোল আটকে দেন গোলরক্ষক মিলি। কোরিয়ার আরো একবার, এবং সেখান থেকে 62 থেকে 64, 2 মিনিটের ব্যবধানে আরো 2 গোল করেন চা উন ইয়ং ও কিম কিয়ং ইয়ং। 4-0 গোলে পিছিয়ে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে আফিদা, মিলি, মিতুরা। সেখানে কোরিয়ার গোল আরেকটা। ম্যাচের 90 মিনিটে হেডে কিম হাই ইয়ং গোল করলে 5-0 ব্যবধানে হারে বাংলাদেশ। পার্থক্যটা বুঝে গেল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ মেয়েদের ফিফা র্যাঙ্কিং এর 49 নম্বর দল উজবেকিস্তান। 9 মার্চ পার্থে খেলা শুরু বিকেল 3টায়।